Assalamu alaikum everyone. So আমরা লিস্ট টু ডি লিস্ট পার্ট 2 দেখলাম। সো টু ডি লিস্ট পার্ট 2 শুরু করার আগে আমরা বেসিক কয়েকটা কনসেপ্ট বুঝতে হইব, যেটা কি টেবিলের কনসেপ্ট। টেবিলের কনসেপ্ট বোঝার আগে আমরা ডিমেনশনের কনসেপ্ট বুঝতে হইব। যে সময় আমরা পড়লাম 2D 2D মানে ডি মানে ডিমেনশন বোঝার, ওকে। সো ফার্স্ট ডিমেনশন মিন্স when মানে ধরো বললা আমরা ও লাইনটা, রাইট? আমরা যে সময় ভ্যালু যখন লিখি নাম্বার লাইন, তোমরা আশা করি পড়ছো ম্যাথস উইথ। So number line is example of one dimension. That means values can pass through this, right? In a straight line, right? This just খালি ডাইনে অথবা বামে, that's all, right? আর কিছু করতে পারে না, just ডাইনে and বামে. This is first dimension. So why do we call a basic list first dimension? Because when you create a list, for example, numbers, নাম্বার একটা যদি লিস্ট গুলো তোমরা দেখবাই কিতা, আমরা যদি নাম্বারস এর সময় লিখি 2 4 10 1, right? So আমরা দেখলাম কিতা, either it is going on right or left, which means just একটা লাইনের মাঝে নাম্বার সকল আছে। নাম্বার লাইন হলো লাইনের মাঝে জাস্ট একটা লাইনের মাঝে নাম্বার সকল আছে, right? So what does two dimension mean? What does two dimension mean? Two dimension means graph. Graph বলতে মানে গ্রাফ আর কি বেস্ট এক্সাম্পল for us to understand y and x. So আমি দেখো জাস্ট গ্রাফের মাঝে লেফট এন্ড রাইট নাই আপ এন্ড ডাউন মুভ করতে পারি, which means for every single point I will have an x value and as well as a y value. What does this mean? Basically হইলো এই পয়েন্ট মানে হইলো গিয়া হে x এর ভ্যালু যেটা এটা হইলো গিয়া রাইটে দি অতটা গড় আছে, এন্ড y এর ভ্যালু যেটা রাইটে দি অতটা গড়, আর y মানে কিতা উপরে দি কতটা গড় আছে। সো এটা হইলো গিয়া ই ডিমেনশনে আমার কিতা কাজ করে। তখন আমরা যে এরে যেটা বানাইতাম আগে, এরে যেটা বানাইতাম এটা কিতা থাকতো ইউজুয়ালি, এটা হইলো গিয়ে ওয়ান ডিমেনশন থাকতো। এখন ওয়ান ডিমেনশন তো ঠিক আছে, ওয়ান ডিমেনশন আমরা কাজও লাগে, বাট what if I want to create something like this? ধরো বলা হয় স্টুডেন্টস ওর নাম, ওকে, স্টুডেন্টস and scores, ওকে। ধরো বল আমি একটা টেস্ট নিলাম তোমরা, and I want to store students name and their score, okay. So ধরো বলা স্টুডেন্টস ওর নাম কিতা আছে, ধরো সঞ্জিদা, ফাহমিদা, ওকে, তার বাদে ইমতি, দেন খুশি, প্রিভিয়াস ব্যাচর তোমরা তারা নাম হল, ওকে। সো তারা বলা স্কোর হল আছে, তারা বলা আউট অফ 100 ধরো বলা একজনে 70 স্কোর করছো ইন, তে একজনে 80 স্কোর করছো ইন, ধরো বলা একজনে ধরো বলা 85 স্কোর করছো ইন, একজনে ধরো বলা কত 80, আচ্ছা সরি জাস্ট স্ট্রেট লাইন আই গেস, ওকে। সো ধরো বলা একজন 81 স্কোর করছে, জাস্ট র্যান্ডমলি দিলাইছে আর কি ভ্যালু যখন, ওকে। সো দিছেন বলা এখন এই জিনিসটা স্টোর করলে করতে পারবো। আমরা যদি চাইতাম ওয়ান ডিমেনশন লিস্টও কিতা, আমি চাইলে সব স্টুডেন্টের নাম স্টোর করতে পারি, রাইট? আমি চাইলে কিতা স্টুডেন্ট নেম নামে একটা ভেরিয়েবল খুলিলাম, দেন আই উইল রাইট the name of the student, right? So names of the students are সঞ্জিদার স্টোর করলাম, ফাহমিদা স্টোর করলাম, ইমতি স্টোর করলাম, খুশি স্টোর করলাম। তারপরে স্কোর লাগিও আমরা একটা বানাইতে পারি কিতা একটা ওয়ান ডিমেনশনাল এরিয়া যেট ইজ 70 80 আর 85 আর 81 স্টোর করে রাখি দিলাম। বাট আমি কিন্তু তার লিঙ্ক করতে পারতাম না, লিঙ্ক এখানে করতে পারতাম না, বিকজ হইলো গিয়া ওয়ান ডিমেনশনের মাঝে হে জাস্ট খালি আইদার মানে লাইক ওয়ান ডিমেনশনও চলবো, জাস্ট খালি ওয়ান ডিমেনশন চলবো। তুমি এটারে লিঙ্ক কিলা করতে হয়, যেটা কি হইলো গিয়া সঞ্জিদায় যে 870 পাইছে, এটা লিঙ্ক কিলা করতে হয়, মানে সঞ্জিদা মানে 70 70 মানে সঞ্জিদা, অথবা মানে সঞ্জিদা যে লিস্টর মাঝে তুমি ডিনোট করতে হয় কিলা করতে পারবে। ওই সময় হইলো গিয়া তোমার টু ডিমেনশনাল লিস্টর কাজ লাগে। অন টু ডিমেনশনাল লিস্টর অ্যাকচুয়াল কাজটা কিতা, বেসিক্যালি টেবুলার কম্পিটিশন করা, ওকে। টেবুলার কম্পিটিশন করা ও জিনিসটা আমরা কিতা করতে পারি, আমরা টু ডিমেনশনের মাঝে ইয়োর মাঝে
লাইক রিপ্রেজেন্ট করতে পারি। বাট টু ডিমেনশনের কনসেপ্টটা বোঝার আগে আমরা টেবুলার লাইক টেবুলটা বুঝতে হইব। টেবল কিটা? ও হইল গিয়ে একটা টেবল, রাইট? বাট আমরা আনফরচুনেটলি পাক্কা মানছি কলামস এন্ড রোজ বুঝি না। কলামস এন্ড রোজ বোঝা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি এসেনশিয়াল। সো আমি জাস্ট ও জিনিসটা বুঝিয়ে দিই। রোজ মানে হইল গিয়া দিস সাইড রো, দিস ইজ এ রো, দিস ইজ এ রো, দিস is a row. That means it is the first row, this is the second row, this is the third row, right? And what does column mean? Column হইল গিয়া ওগুলা। আমি different colors use করা বুঝি বলাই। Column, this is a column, this is a column, okay, and this is a column. So আমি যদি হই randomly, um, what does this value mean? তো আমরা দেখলাম আমি জাস্ট ওর মধ্যে নাম্বারিং করে দিই আরো বেটার হইব। 1 2 then 3 আর এই column 1 column 2 and column 3, okay? So এটার মাঝে হইল গিয়া what does this box represent? মানে এই বক্সর ভ্যালুটা কিতা? ভ্যালু বলতে আর কি আমি বুঝি আমি কোন র কোন কলামের মাঝে আছে। হে হইল গিয়া র 2 কলাম 3 এর মাঝে আছে। র 2 কলাম 3 এর মাঝে আছে। হে হইল গিয়া র 1 কলাম 3 এর মাঝে আছে। হে হইল গিয়া র 2 কলাম 2 এর মাঝে আছে। আশা করি বুঝতে পারছো। সো র এন্ড কলাম বোঝা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট ও দেখো। আমরা যখন বানাইছি, সো আমরা যে ও জিনিসটা বানাইলাম, রাইট? ও যে টেবিলটা বানাইলাম, এই টেবিলের মাঝে ধরো বলা আমি জাস্ট এই জিনিসটা রাখলাম না। মানে রাখলাম না বলতে এই জিনিসটা আমি চিন্তা করলাম না, মেইনলি ও জিনিসটা চিন্তা করলাম। সো this is this will be a row, this will be a row, this is a row, this is a row, and these are column. আশা করি বুঝা গেছে। সো এটা কি তা? এটা হইলো গিয়ে আমার সেকেন্ড নাম্বার। আচ্ছা আমি সেম কালার ইউজ করতেছি, সো তোমরা বুঝতে মেবি একটু ডিফিকাল্টি ফেস হইতে হবে। সো আমি জাস্ট ডিফারেন্ট কালার ইউজ করলাম, ওকে? সো এটার মধ্যে আমরা দেখলাম এটা কয়টা রো আছে, 1 2 3 4, আর এটার মাঝে হইলো গিয়ে কলাম কয়টা আছে, দুইটা। সো ফার্স্ট নাম্বার রোর হইলো গিয়া ফার্স্ট নাম্বার রো হইলো গিয়া কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম হইলো দিস ভ্যালু, ফার্স্ট রো সেকেন্ড কলাম হইলো দিস ভ্যালু। সো আশা করি ওগুন ভ্যালু সকল বুঝতে পারে। তো এর মাঝে আমার টু ডিমেনশন লিস্ট দিয়ে আমি কিলা রিপ্রেজেন্ট করতে পারি? টু ডিমেনশন লিস্ট দিয়ে আমি কিতা করতে পারি? জাস্ট a little হলে রেড প্যানিং রেড গুণ ভরাই দিই। সো টু ডিমেনশন আমি কিতা করতে পারি? আমি আস্তাটারে তো লিস্ট হিসাবে নিলাম, আস্তাটারে লিস্ট হিসাবে নিলাম, বাট প্রত্যেকটা রোরে আমার লিস্টর এলিমেন্ট হিসাবে নিলাম কি, আমার ফার্স্ট ডিমেনশনের এলিমেন্ট হিসাবে নিলাম কি। আর প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আছে দ্যাট মিন্স এগুলো হইল গিয়ে আমার আই হল, রাইট? এগুলো হইল গিয়ে আমার আই হল। দ্যাট মিন্স আইটেমস, আমি যে গত প্রিভিয়াস ভিডিওজের মাঝে যেগুলো ভেরিয়েবলস ইউজ করছিলাম ওগুলোর নাম কইরাম আর কি, এগুলো হইল গিয়ে আমার আই হল। এটা হইল গিয়া ফার্স্ট হইব কি আমার ইন্ডেক্স হইল গিয়া 0, এটার ইন্ডেক্স হতে হইব 1, i is equal to 1, এটার ইন্ডেক্স হতে হইব i is equal to 2, and this is i is equal to 3, right? So আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তার বাদে হইল গিয়া ইগুন তরে সাব লিস্ট বানাই দিলাম যে সঞ্জিদা আর 70 হইল গিয়া একটা লিস্ট। তখন কি হইব? তখন হইল গিয়া আমার ওগুন তোর ভ্যালু কি তা রিপ্রেজেন্ট করব জে, দ্যাট ইজ J0 J1 J0 J1 J0 J1 J0 J1। বুঝা গেছে? সো আমরা ও জিনিসটারে আমরা কোডের মাঝে ইয়ে করি। এখন দেখো আমরা যে প্রিভিয়াস যে ইয়েটা লেখছিলাম, লিস্টটা লেখছিলাম, লিস্ট কিন্তু আমি যদি চাই না, আমি যদি এর মাঝে একটা এন্টার মারিয়া ওলা লিখি, সো দিস ডাজ নট চেঞ্জ এনিথিং, দ্য কোড উইল রান দ্য সেম। ওকে, আমি যদি এন্টার করিয়া যদি করি, দেখো স্টিল আমার কোড সেম রান হয়। এই জিনিসটা এই অপরচুনিটিটা খেনে আমার পাইথনে দিছে যে আমি এন্টার মারলাম নেক্সট লাইনও যেরকম কি, বাট মিনিং চেঞ্জ হন না খেনে, সো দ্যাট আই ক্যান represent two-dimensional array, two-dimensional list like this. That means it will make more sense. তুমি দেখো ইনোর মাঝে যদি আমি আরো মাল্টিপল ডিমেনশনস ইউজ করতাম, মাল্টিপল ডিমেনশনস টাইম মাল্টিপল ডাটা ইউজ করতাম, তখন এটা খুব একটা বেজারি লাগলো, মানে একটা যে কোনো কেউ বুঝতেও কষ্ট হইল না। বাট আমি যদি ও যে আমরা ডাটাটা আছে, আমি ফলে আমার ডাটাটা তুলি, ওকে,
আমি লিস্টের ভিতরে লিস্ট করবো আমি কিতা কইছি প্রত্যেকটা প্রত্যেক জনের নাম আর স্কোর আমি আরেকটা লিস্টের ভিতরে ঢুকাই দিব। তো সঞ্জিদা, ফাহমিদা, ইমতিয়ার, খুশি। ওকে, তো সঞ্জিদা কিতা, সঞ্জিদা হইল গিয়া একটা স্ট্রিং সঞ্জিদা। ওকে, তার বাদে হইল গিয়া কমা, তাইর তাইর স্কোর আছে হইল গিয়া কত, 70। আচ্ছা 70, দেন কমা দিয়ে আমি ফাহমিদার লাগি একটা লিস্ট করলাম, তার নাম হইল গিয়া ফাহমিদা, যেটা হইল গিয়া তোমার এই সরি ফাহমিদা, দেন কমা দিলাম, কমা দিয়ে তাই হয়েছে 80, কমা দিলাম, দেন ইমতি, সরি ইমতি, কমা দিলাম, এ হয়েছে 85, আর তারপর হইল গিয়া খুশি, খুশি হইল গিয়া তোমার মার্ক হয়েছে কত, 81 মেবি। ওকে, সো দিস উইল অলসো ওয়ার্ক, বাট তোমরা নিজেও দেখা হইল গিয়া এই জিনিসটা কত মানে আহ কত আনঅর্গানাইজড লাগে, রাইট? মানে আনঅর্গানাইজড এক্স্যাক্টলি না, যারা বাক্কা দিন হয়ে গেছে কোডিং করা লাগে তারা খুব বেশি একটা আনঅর্গানাইজড ম্যাটার করতো না, এটা এটা তারা ইজিলিও বুঝবো। সো আমি যদি জাস্ট খালি ও জিনিসটা মাই লিস্টটা প্রিন্ট করি, দেখো কত সঞ্জিদা খুশি সব একলগে, ঠিক আছে। আর ইনো মাঝে এখানে সেপারেটলি আর আমি ইচ ইন্ডিভিজুয়াল এলিমেন্টস ওগুলোরে প্রিন্ট করাম। আমি যদি চাইতাম না না অত ইয়ে দরকার নাই, আমি জাস্ট খালি চাইলাম হইলো গিয়া আম, আমার যে সময় হইলো গিয়া তোমার, যে সময় আমরা ইয়ো স্টারর প্যাটার্নর তোমার ইয়ে করছিলাম, কোডটা করছিলাম, আশা করি মনে আছে তোমরা। প্যাটার্নের সময় আমরা কিতা করছিলাম যে ফার্স্ট রোটা কমপ্লিট হওয়ার বাদে আমরা সেকেন্ড রো দিতাম। তো ফার্স্ট রোটা কমপ্লিট হওয়ার আগে আমি কিতা করতে পারি, এন্ড দিতে পারি, যাতে হইলো গিয়া 70টা নেক্সট লাইনে যেতে পারে। সো 70টা যাতে নেক্সট লাইনে যেতে পারে, আমি এন্ড দিতে পারি, এন্ড ইকুয়াল টু, রাইট? তো আমার সেকেন্ড লুপের কাজ শেষ হওয়া মানে কিতা, আমার সেকেন্ড লুপের কাজ শেষ হওয়া মানে হইলো গিয়া আমার ফার্স্ট রো ইজ ডান। সো আমি ফার্স্ট রো বাদে হইলো গিয়া আমি কিতা করবো, আমি জাস্ট খালি প্রিন্ট লিখে জাস্ট খালি ওলা যদি দিলেই তো আমার ওলা আর কিছু কিছু আর কিছু করা লাগতো না আর কি। ওকে, সো এন্ড এর মধ্যে স্পেস একটা দিতে পারি, স্পেস দিলে আরো সেন্স মেক করবো। ওকে, আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমি যদি স্ল্যাশ টি ইউজ করি, স্ল্যাশ টি ইউজ করলে কি হয়, স্ল্যাশ টি ইউজ করলে খুবই সুন্দর করি আমরা রে এই জিনিসটা দেখায়। এই জিনিসটা স্ল্যাশ টি মানে এটা ট্যাব, ট্যাব যেও দেখো আমরা যে ট্যাব বাটন আছে, ওর মাঝে ট্যাব, লাইক ট্যাব বাটন যে কম্পিউটার আছে, ট্যাব বাটন প্রেস করলে যেটা হয় আর কি, ও জিনিসটার মাঝে কাজ করে। ওকে, তো বাঁকা সিরিয়ালি লিখে লইয়া আর কি, দেখতে এটা সুন্দর লাগে। ওকে, সো এগুলো তোমার বেসিক, তোমার লাইক প্রিন্টের সময় যে কোনো জিনিস প্রিন্ট করার সময়ও তুমি এই জিনিসটা করতে পারবে, আশা করি কোনো সমস্যা হইতো না। সো হোপফুলি বোঝা গেছে, রাইট? এখন হইলো গিয়া আহ সো ও বেসিক স্টাফটা হোপফুলি বোঝা গেছে, আমি টু ডাইমেনশনাল এর মাঝে রিপ্রেজেন্ট করছি। বাট এখন হইলো গিয়া এই যে ডিসঅর্গানাইজড আছে, এটা আমরা সুন্দর করে লেখালেখি করতে পারি। আমরা প্রত্যেকটা লিস্টের বাদে আমরা যে সময় লাইক নতুন আরেকটা লিস্ট করলাম না, আমরা নেক্সট লাইনও খুললেই না, নেক্সট লাইনও খুললে দেখো কি হয়, নেক্সট লাইন এন্টার করলাম, প্রত্যেকটা কমা কিন্তু বলতে পারতাম না আমরা, কমা এখন মাঝখানে দিয়ে হওয়ার সময় স্টুডেন্টস সকলের কমন মিস্টেক দেখা হয়ে লাগে অলা লেখাত গিয়া কমা বলি যায়, কমা বললে তো তোমার এলিমেন্ট হিসাবে কাউন্ট করতো না, তোমার ইনোর মাঝে সিনট্যাক্স এরর আইব। সো ও দেখো এই জিনিসটারে যদি আমি আমার ফার্স্ট ডিমেনশনটারে লাইক ইনোর মাঝে ব্র্যাকেট দিই, মানে নিচে না আনলে হইল না, তো এখন দেখো আমার বুঝতে কত, আমার মাই লিস্ট টু ডাইমেনশনটা বুঝতে কত ইজিয়ার লাগে, রাইট? তো এই জিনিসটা ইজিয়ার লাগার কারণেও আমরা রে পাইথনেও সুযোগটা দিছে যে আমরা নেক্সট লাইনের মাঝে একটা লিস্টের কম্পোনেন্ট সকল লিখতে পারি। এটার মাঝে হে যতবিল ধরি আমার ও ক্লোজিং ওটার ক্লোজিং পাইছে না, ততবিল ধরি হে সিঙ্গেল লাইন হিসাবেও লিয়ে যাব। সো তার লাগে আমরা ও স্পেসিংটা ইউজ করতে পারি, আর এটা কনভিনিয়েন্ট, যাতে ওই লাগে আমরা কিতা কোনো প্রবলেম হয় না আর কি, বুঝার লাগি মানে রিডেবিলিটি বাড়ে। ওকে, সো সেম আউটপুট হইছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।